লাইলাতুল কদর বা শবে কদর এটা সারা পৃথিবীর সব অঞ্চলে একযোগে একসঙ্গে একটা রাতেই হয়, নাকি এক এক অঞ্চলে মানুষের লাইলাতুল কদর এক এক রাতে হয়ে থাকে? লাইলাতুল কদরের নির্ধারিত কোনো নামাজ আছে কি? অতীতে অনেক বছরের না আদায় করা নামাজ ও রোজার ব্যাপারে করণীয় কোরআন আলোকে জানাবেন। একজন পুরুষের বিবাহ করা কি বাধ্যতামূলক? বিবাহ না করলে কি জাহান্নামে যাবে? কুড়িয়ে পাওয়া জিনিসের বিধান কি? লোন নিয়ে বাড়ি বানানো সম্পর্কে ইসলাম কি বলে? নির্দিষ্ট কাউকে বিয়ের উদ্দেশ্যে কি আল্লাহর কাছে চাওয়া যাবে? ইসলামিক দৃষ্টিতে কোনো ব্যাংকে টাকা ডিপোজিট রাখা জায়েজ কিনা? আমরা শুরু করছি আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার পর্বে। মোহাম্মদ আখতার নীরা আপনি জানতে চেয়েছেন, নির্দিষ্ট কাউকে বিয়ের উদ্দেশ্যে কি আল্লাহর কাছে চাওয়া যাবে? বোন মাহমুদ আখতার নীরা, নির্দিষ্ট কাউকে বিয়ে করা এটা আল্লাহর কাছে চাওয়া যেতেই পারে। আল্লাহ আমার অমুককে ভালো লাগে, আপনি তাকে আমার সঙ্গে বিয়ে দিন। তবে এই বিয়ের আগে অন্য কাউকে পছন্দ করে নির্দিষ্ট করে তাকে চাওয়া, এটা কোনো অর্থবহ চাওয়া নয়। এই দোয়াটা কোনো শুদ্ধ দোয়া নয়, নিষিদ্ধ নয় এতটুকু বলবো, কিন্তু খুব বেশি প্রশংসনীয় দোয়া নয়, ভালো দোয়া নয়। তার কারণ হলো, আপনি যাকে চাচ্ছেন আপনি নির্দিষ্ট যদি করে নেন যে তাকে নিয়ে আপনি ঘর করবেন, তাহলে সেক্ষেত্রে তার ভালো হওয়া মন্দ হওয়ার দায়িত্ব কিন্তু আপনার উপরে। আর যদি আপনি বিষয়টিকে আল্লাহর উপরে ন্যস্ত করে দেন যে আল্লাহ আপনি আমার জন্য ভালো জীবন সঙ্গী দেন, আমার জন্য এমন একজন সঙ্গী দেন যার মাধ্যমে আমার সুখ শান্তি হবে, আমার দিন ভালো যাবে, তাহলে সেক্ষেত্রে বিষয়টি আল্লাহর উপর আপনি ন্যস্ত করলেন, সেটা হবে সবচেয়ে উত্তম এবং ভালো। হাসান মুন্না জানতে চেয়েছেন, লোন নিয়ে বাড়ি বানানো সম্পর্কে ইসলাম কি বলে? বোন ভাই হাসান মুন্না, লোন নিয়ে বাড়ি তো আপনি বানাতে পারেনি, কোনো অসুবিধা নেই। তবে আজকাল হাউস লোন যেগুলো আছে সেগুলো বেশিরভাগ ক্ষেত্রেই সুদভিত্তিক। মনে রাখবেন, সুদের কোনো কারবার কোনো মুসলমান করতে পারে না। এটা জঘন্য হারাম ইসলাম শরিয়ার দৃষ্টিকোণ থেকে। এই হারামের ভয়াবহতা, এর ক্ষতি দুনিয়াবি এবং পরকালীন আমরা হয়তো আঁচ করতে পারি না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে হারাম রেখেছেন আমাদের উপকারের জন্য, আমাদের কল্যাণার্থে। বিধায় এটাকে হারাম হিসাবে মেনে নেওয়া, গ্রহণ করা, আল্লাহর সিদ্ধান্ত অনুযায়ী চলা, এটা মুমিনের কাজ। আর তা না হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু ভয়াবহ যুদ্ধের ঘোষণা দিয়েছেন, এবং দুনিয়াতে আখেরাতে ধ্বংস নেমে আসবে হারামের সাথে সংশ্লিষ্ট রাখলে। প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাআলার হুকুম এবং নির্দেশকে মান্য করা, এটাই হলো একজন ইমানদারের, একজন মুসলমানের প্রধান কর্তব্য। বিধায় আপনি হাউস লোন নিতে গিয়ে যদি কোনো সুদের লোন নিতে হয়, সুদের কোনো কারবারে, সুদের কোনো চুক্তিতে জড়াতে হয়, তাহলে সেটা আপনার জন্য জায়েজ হবে না, সেটা আপনার জন্য গুনাহের কারণ হবে। এর বাইরে হাউস লোন এটা যদি আপনি সুদমুক্তভাবে নেওয়ার কোনো উপায় থাকে তাহলে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। মনে রাখবেন, মানুষ বেঁচে থাকার জন্য একটা ঘর দরকার আছে, কিন্তু বাড়ি লোন করে বাড়ি করতে হবে এটা কোনো প্রয়োজন নাই। হ্যাঁ, হয়তো আপনার কষ্ট হচ্ছে ভাড়া বাড়িতে থাকতে, কিন্তু জাহান্নামের কষ্টের চাইতে কষ্ট অনেক কম ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। এরপরে প্রশ্ন করেছেন জেসমিন আরা মৌসুমী, আপনি জানতে চেয়েছেন, ইসলামিক দৃষ্টিতে কোনো ব্যাংকে টাকা ডিপোজিট রাখা জায়েজ কিনা? অনেকেরই জানার ইচ্ছা। ইসলামী ব্যাংকে আপনি ইসলামী দৃষ্টিতে কোন ব্যাংকে টাকা ডিপোজিট রাখা, দেখুন কোন ব্যাংকে রাখবেন সেটা আপনার ব্যাপার। তবে যে কোনো ইসলামী ব্যাংকে আপনাকে টাকা রাখতে হবে। সুদ ভিত্তিক যে সমস্ত কনভেনশনাল ব্যাংক আছে সেগুলোতে আপনি টাকা রাখবেন না, কারণ সেখানে রাখা মানে হলো সুদকে সহায়তা করা। আর ইসলামী ব্যাংকগুলো যতই তাদের ভুল ত্রুটি থাকুক না কেন, তারা সুদের বিরুদ্ধে ক্যাম্পেইন করেন, সুদ হারাম এই ধারণাকে তারা সমাজে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেন, যার কারণে আপনার পয়সা সেখানে দেওয়ার চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। শামীম উজ্জামান আপনি জানতে চেয়েছেন, অতীতে অনেক বছরের না আদায় করা নামাজ ও রোজার ব্যাপারে করণীয় কোরআন আলোকে জানাবেন। অনেক বছর অতীতে আপনি নামাজ রোজা রাখেননি, সেটা এখন যদি আপনার কাউন্ট করতে পারেন নির্দিষ্ট করে, তাহলে তো ভালো। আর না হলে অনুমান করে একটা ফিগার ঠিক করে এরপর আপনি এখন থেকে শুরু করবেন সেই সালাদগুলোকে, সেই সিয়ামগুলোকে কাজা করার। ওমরি কাজা বলতে কোনো নামাজ নাই, এরকম একটি কথা আমরা অনেকে শুনে থাকবো। আসলে এভাবে এই শব্দে এই ভাষ্যে কোরআন হাদিসে নাই। তবে হ্যাঁ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো নামাজ ছুটে গেলে সেটাকে পরবর্তীতে পড়ার জন্য বলেছেন। এখন সেটা ভুলে ছুটে যাওয়া হতে পারে, অনেক ওলামা একরাম বলেছেন তিনি শুধু ভুলে ছুটে যাওয়ার কথা বলেছেন, কিন্তু বিভিন্ন হাদিসের ভাষ্য থেকে বোঝা যায় যে কিছু কিছু তো আছে যেখান থেকে বোঝা যায় যে ভুলে ছুটে যাওয়ার কথা বলেছেন নবী আলাইহিস সালাম, কিছু কিছু আছে যেখানে বাদ পড়া সালাতের কথা বলেছেন, সেটা ভুলে টুলে কোনো স্পষ্ট করে বলা নাই, তার মানে ব্যাপকভাবে। আর এই জন্য ইসলামের ইতিহাসের অনেক বড় বড় মনীষীগণ, ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ সহ অনেক বড় বড় মনীষীগণ বলেছেন যে সমস্ত সালাত ছুটে গেছে সেগুলো কাজা করার কথা। আর আমরা এই মতটাকে বেশি নিরাপদ মনে করি। যারা মনে করেন সালাত ইচ্ছাকৃত ত্যাগ করার ফলে মানুষ কাফের হয়ে যায়, তারা মনে করেন যে নতুন করে সালাত শুরু করছে মানে সে নতুন করে ইসলাম গ্রহণ করছে, তো ইসলাম গ্রহণ করলে কাফেরের পূর্বের কোনো ইবাদত আর নতুন করে করতে হয় না, সেই হিসাবে আপনার আর কোনো কাজা করা লাগবে না।
কিন্তু আমি মনে করি যে সালাত ইচ্ছাকৃত ত্যাগ করছে, কিন্তু সালাত পড়ার বাধ্যবাধকতা তিনি জানেন, আল্লাহর নির্দেশকে তিনি স্বীকার করেন, তার ভিতরে অপরাধ বোধ রয়েছে, এই মানসিকতা নিয়ে কেউ যদি সালাত ত্যাগ করেন তিনি কাফের নন। এই মতটি আমি বেশি শক্তিশালী মনে করি। তা হ্যাঁ, তবে কুফরি করেছেন, কুফরি করলে সব কুফরিতে মানুষ কাফের হয় না, যার কারণে এই ব্যক্তি যেহেতু কাফের নন, অতএব তার পূর্বের কৃত অপরাধসমূহের প্রায়শ্চিত্ত করা অর্থাৎ কাজা আদায় করা এটা তার জন্য কর্তব্য হবে। বিধায় আপনি এখন কথার কথা মোট 500 ওয়াক্ত করে প্রতিদিনের নামাজ আপনার 500 ওয়াক্ত করে, ফজর 500 ওয়াক্ত করে, জোহর আপনার কথার কথা গেছে, আপনি আনুমানিকভাবে ঠিক করবেন, যদি চূড়ান্তভাবে নাও করতে পারেন। এরপরে সেগুলোকে কাউন্ট করতে থাকবেন, পড়তে থাকবেন, আল্লাহ তাআলা ইনশাআল্লাহ রক্ষা করবেন। আর না হলে অধিক পরিমাণে নফল নামাজ পড়বেন, যেটা ফরজের ঘাটতি কিয়ামত দিন পূরণ করবে। যেটা আপনার সন্দেহ যদি থেকে যায় যে আমার পুরোপুরি সালাত শেষ হলো কিনা, তাহলে কিছু নফল বেশি পরিমাণে পড়বেন। এমনি তাওহীদুর রহমান জানতেছেন কুড়িয়ে পাওয়া জিনিসের বিধান কি? যদি গরিব হন, নিজে খুব মূল্যবান জিনিস হলে অপেক্ষা করবেন, মালিককে খোঁজার চেষ্টা করবেন, ঘোষণা দিবেন। কোনোভাবে যদি খুঁজে না পাওয়া যায় তাহলে সেক্ষেত্রে দীর্ঘদিন পর্যন্ত খুঁজছেন কিন্তু মালিক পাওয়া যাচ্ছে না, আর পাওয়ার আশাও নেই, তাহলে নিজে গরিব হলে নিজে ভোগ করতে পারবেন, আর হলে অন্য কোনো কাউ দিতে পারবেন। আর যদি সাধারণ কিছু হয় যেটা মানুষ খুঁজে বেড়ায় না, একটা মেসেজ, শলাকা, 1 টাকার কয়েন, এটা কেউ খুঁজতে যাবে না, এরকম হলে এটা নিজে ভোগ করতে পারবে, এটা হাদিস থেকে এটা বোঝা যায়। আর নিজে ভোগ করতে না চাইলে কোনো গরিব মানুষকে তার পক্ষ থেকে দান করে দিবেন। সাইফুল ইসলাম ভাই জানতে চেয়েছেন, একজন পুরুষের বিবাহ করা কি বাধ্যতামূলক? বিবাহ না করলে কি জাহান্নামে যাবে? না, বিবাহ করা ফরজ না সাধারণ অবস্থাতে। সাধারণ অবস্থাতে বিয়ে করা সুন্নাত। তবে যদি বিয়ে না করলে তিনি গুনাহে লিপ্ত হতে পারেন এরকম আশঙ্কা থাকে, আর বিয়ে করার সামর্থ্য তার থাকে, তাহলে সেই অবস্থায় তার জন্য বিয়ে করা ফরজ, না হলে তিনি গুনাহগার হবেন, কারণ বিয়ে না করলে তিনি গুনাহে লিপ্ত হয়ে যাচ্ছেন। হ্যাঁ, তারানো আপনি লিখেছেন, নামাজ কয়েক রাকাত পড়ার পর মনে থাকে না কয় রাকাত পড়লাম, এরকম ঘটনা ঘটলে করণীয় কি? বনসিনহা তারান্নম, আপনার প্রশ্ন উত্তর হলো যে যদি রাকাত সংখ্যা নিয়ে আমাদের সন্দেহ হয়, কনফিউশন তৈরি হয়, তাহলে দেখতে হবে যে কোনটার দিকে আমাদের প্রবল ধারণা হয়। 3 এবং 4 নিয়ে যদি সন্দেহ হয় তাহলে বেশিরভাগ মনে হচ্ছে 3, তাহলে সেক্ষেত্রে আমরা সেটাই ধরে নেব এবং শেষে সিজদাও দিয়ে নেব। আর যদি মনে হয় না 4 হওয়ার সম্ভাবনাই বেশি, 3-এর দিকে হালকা ঝোঁক আছে, তাহলে সেক্ষেত্রে 4 ধরে রেখে নামাজ শেষ করব এবং শেষে সিজদাও দিয়ে নেব। অর্থাৎ এক কথায় আমাদের মনের ধারণা প্রবল হবে যেদিকে, সেটাকে ধরে আমরা সালাত শেষ করব এবং শেষে সিজদাও দিব। আর যদি আমাদের কোনো এক দিকে ঝোঁক না হয়, বরং আমরা ঠিক মাঝে দাঁড়িয়ে থাকি, 3 বা 4 এই দুইটার কোনোটি আমি বলতে পারছি না, একইভাবে 2 বা 3 রাকাত নিয়ে সন্দেহ যখন হবে, দ্বিতীয় না তৃতীয়, সেক্ষেত্রে একই কথা প্রযোজ্য যে আমি যদি মাঝখানে দাঁড়িয়ে থাকি, একেবারে 2 বা 3 কোনটার দিকে আমার মন খুব বেশি না ঝোঁকে, তাহলে সেক্ষেত্রে আমরা কমটা ধরে নিয়ে সালাত শেষ করব এবং এক্ষেত্রে শেষে সিজদাও দিয়ে নিতে হবে। এবং এরপরে পরিষ্কার হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত আছে। অর্থাৎ 2 এবং 3 আমি ঠিক মনে করতে পারছি না এবং কোনো একটার দিকে আমার মন যে ঝুঁকছে তাও না, 50-50 মনে হচ্ছে, তাহলে সেক্ষেত্রে আমি 2 ধরে নেব। 3 এবং 4-এর মধ্যে সন্দেহ হলে 3 ধরে নেব। এটা হলো যখন কোনো একটা দিককে আমি বেছে নিতে না পারবো বা কোনো একটা দিকে আমার প্রবল ধারণা বা ঝোঁক তৈরি যদি না হয়, তাহলে সেক্ষেত্রে কমটা ধরে নিয়ে আমরা সিজদাও দিয়ে নামাজ পড়বো, ইনশাআল্লাহ নামাজ হয়ে যাবে। এবং নামাজ যাতে মনোযোগ নষ্ট না হয়, রাকাত সংখ্যা নিয়ে ডাউট না হয়, সেজন্য মনোযোগ ধরে রাখার যে বিষয়গুলো আছে সেগুলোর প্রতি আমাদের খেয়াল রাখতে হবে। নামাজের জন্য অন্য মনস্ক না হয় আমরা সেদিকটা আর ব্যাপারে যত্নশীল হতে হবে। লাইলাতুল কদর বা শবে কদর, এটা সারা পৃথিবীর সব অঞ্চলে একযোগে একসঙ্গে একটা রাতেই হয়, নাকি এক এক অঞ্চলে মানুষের লাইলাতুল কদর এক এক রাতে হয়ে থাকে? এ বিষয়ে আমরা অনেককেই প্রশ্ন করতে দেখেছি। মূলত রমজানের শেষ দশকের বেজোড় রাতগুলোতে লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা বেশি থাকে, আর শেষ দশকের যে কোনো রাতেও লাইলাতুল কদর হতে পারে, এটি বিভিন্ন হাদিস থেকে আমরা বুঝতে পারি। এর মধ্য থেকে 23, 27, 21 এই সমস্ত রাতের কথা যে সমস্ত বর্ণনা পাওয়া যায়, সেগুলো দ্বারা ওই রাতেই প্রতি বছর নির্দিষ্ট করে লাইলাতুল কদর হয়ে থাকে এরকম চূড়ান্ত কোনো কিছু বোঝা যায় না। যার কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকের প্রতিটি রাতে ইবাদতবন্দি করতেন এবং আমাদেরকেও সেজন্য তিনি উৎসাহ দিয়েছেন যাতে করে আমরা লাইলাতুল কদর পেতে পারি। এখন কথা হলো, সারা পৃথিবীতে একযোগে একটা রাতেই লাইলাতুল কদর হয় কি না? এর উত্তর হলো হ্যাঁ। বেশিরভাগ বা প্রায় সকল স্কলারদের মত এরকমই যে সারা পৃথিবীতে একটি রাতেই লাইলাতুল কদর হয়ে থাকে এবং সে রাতটি নির্দিষ্ট, এই রাতেই সারা পৃথিবীতে লাইলাতুল কদর হবে। হ্যাঁ, সে রাতের গমন এবং আগমন সেটা কোনো অঞ্চলভেদে সেটা আগে এবং পরে হতে পারে। যেমন কথার কথা, আজকের যে রাতটি এখন আমরা যে রাতে রয়েছি, এই রাতটি পাক ভারত মহাদেশের মানুষের জন্য বেজোড় একটি রাত, 23তম রাত কথার কথা।
এই 23তম রাতে যদি এবছর লাইলাতুল কদর হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাতকে নির্ধারণ করে থাকেন, তাহলে এই রাতটি পৃথিবীর প্রত্যেকটা অঞ্চলে তো ঘুরে ঘুরে আসবে 24 ঘন্টার ভিতরে। এটি হলো অনেক ওলামার ব্যাখ্যা, তার মধ্যে থেকে শেখ সুলাইমান আত-তুয়াইজিরি সহ সৌদি আরবের অনেক বড় বড় স্কলারগণ এরকম ব্যাখ্যা করেছেন। এর বাইরে কোনো কোনো ওলামা ইকরাম অবশ্য ভিন্ন কথা বলেছেন। তারা বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো একটি রাত কোনো বছরের জন্য চূড়ান্ত করেছেন, কথার কথা এবছর 25তম রজনীতে লাইলাতুল কদর হবে, বিজোড় রাত 25তম রাত। সারা পৃথিবীতে যেই দেশে যখন 25তম রজনী হবে সেই দেশে তখন লাইলাতুল কদর হবে, এরকম একটা ব্যাখ্যাও আছে। যদিও ম্যাক্সিমাম স্কলারদের মত হলো যে একযোগে একটি রাতেই লাইলাতুল কদর হবে। সেই রাতটি কোনো অঞ্চলে একটু আগে আসতে পারে, কোনো অঞ্চলে একটু পরে আসতে পারে, কিন্তু রাত সেটাই থাকবে। কারোর জন্য জোড় হতে পারে, কারোর জন্য বেজোড় হতে পারে, রাত সেটাই থাকবে এবং সেটা রমজানের শেষ দশকের মধ্যেই থাকবে। প্রিয় দর্শক, তাহলে আমরা পৃথিবীর যে প্রান্তেই বসবাস করি না কেন, আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো রমাদানের শেষ দশকের প্রতিটি রাতে ইবাদতবন্দি করা, বেজোড় রাতগুলোতে বেশি করে করার চেষ্টা করা। এর মধ্যে থেকে কোন রাতে লাইলাতুল কদর হবে আমরা কেউই জানি না। অতএব এক এক অঞ্চলে এক এক রাতে হচ্ছে নাকি একই রাতে হচ্ছে, এই বিষয়ে জানা আমাদের জন্য যতটা গুরুত্বপূর্ণ, এর চাইতে অনেক বেশি গুরুত্বপূর্ণ হলো আমি যেখানে অবস্থান করছি সেখানে রমজানের শেষ দশকের প্রতিটা রাতে ইবাদতবন্দি করার চেষ্টা করা। মোহাম্মদ সাইফুল ইসলাম, আপনি জানতে চেয়েছেন লাইলাতুল কদরের নির্ধারিত কোনো নামাজ আছে কিনা। লাইলাতুল কদরের জন্য বিশেষ কোনো ফরম্যাটের নামাজ নাই, বিশেষ কোনো রাকাত সংখ্যা নেই, রাকাত আদায়ের বিশেষ কোনো পদ্ধতি কোরআন হাদিসে বলা হয়নি। আপনি দুই রাকাত করে দীর্ঘ রুকুতে, দীর্ঘ কেরাতে, দীর্ঘ সিজদায় আপনি যথাসম্ভব পড়ার চেষ্টা করবেন যতটুকু তৌফিকে কুলায়। বিশেষ কোনো সূরা বা পদ্ধতি ফিক্স করা হয়নি।